নবী অকল দোয়া করলেই কবুল। কবুল মানে কি হত্যার নেই বদ্দা উনন এখন অলদি দিন নরাই আরা যদি আরা দিন দোয়া করি আল্লাহ এখন দিন দ 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 হইছিল দিনিবে দিন হইছিল তারাও দোয়া করছি না নাও করি ভাই হন না বুঝছি না তো নবী অকলের মকামল দিয়েন ই তারা জেনেন দোয়া ন করে সুবহানাল্লাহ হন না ই তারা দোয়া ইয়েন করে জিয়েন আল্লাহর মর্জি দেখেন না বুঝতে ইতারা দোয়া উইয়েন করে দেয় জিন আল্লাহর মর্জি আরা দোয়া উইয়েন করি জিন আরার মনে চায় ঠিক না বেটি খাও না আচ্ছা সত্যি করে হসে ওয়া ফুয়ান মাইয়ান হারিচ্ছে তো যার গরম মিতি মাইয়া দোষই ইনকি ইতার আইনি দেন আল্লাহ দিয়ে দেয় আর কেন করে হ না এরপরে আরার ভিতর কিছু মানুষ আছে না চুচতে আছে না নাই মুখ বাড়ি করি না আছে না নাই মাইয়ের মারা গেল দিলে আছে না নাই এতে মাইয়াই দেন মাইয়ের মার হন দোষ আছে না ফজর হন আছে না কিন্তু ফারা প্রতিবেশী দোষ দেয় মাইয়ের মারে ওর ইয়ে দোষ দেয় মাইয়ের মারে জামাইয়া দোষ দেয় মাইয়ের মারে আবার বহুত এক্সপার্ট ওয়ালা তো এনে আছে আইরা হদিতের বিয়ার উপর গরম করিব কিয়া দাদি হদিতের বিস্তির বেরম মিতি বেগুন মাইয়া তো মন ছোয়া নাই যে আল্লাহ পায় বিয়ার উপর করাই দিব তো সেন্টে বিয়ে করাইবে এন্ড অফ ওয়াই বলি না গ্যারান্টি কি তারে বিয়ে করে আনিবে ওয়াও বুঝা না গ্যারান্টি আছে না নাই ওয়ার ভাই এক কলে কেন আওয়াজ দি হন স্যার মানিয়া দিবের মালিক হন ওয়া দিবের মালিক হন আরে হুন্নতে এক কথাই বুঝিনো জাল্লাই জিবে বালা জাল্লাই জিবে বালা জাল্লাই যদ্দুর বালা রব তারে যদ্দুর দয়া করি দান করে দে আর দাদা তারা যুবন বিতি 11 ও 12 ও সন্তান হইতো ঠিক আছে না দাদা কিন্তু এখন কি ইল্লান না দুয়া দিন রে বন্ধ হয়ে যাবে ইয়া এত ভেড়া ছিল ইও ভেড় এত বিয়ে এখনো বিয়ে আগম যুগে 11 ও সন্তান দুনিয়া তাই রে আর দাদি তুন সিজার করার না করে ইয়া উত্তর দিবে সিজার লাগে ব্যাপার গান কি মনত রাখবেন বিজ্ঞানের উপর সূত্র আছে প্রত্যেকটা ক্রিয়ার উপর বিপরীত প্রতিক্রিয়া থাকে ইসলামের ভিতর প্রত্যেকটা ঘটনার এক এক কারণ আছে এক এক ক্রিয়া আছে প্রতিক্রিয়া আছে ডর করে হন সুবহানাল্লাহ আই অন্য এলাকার কথা হইতি আজ এত 50 বছর পিছনে জন 60 বছর পিছনে জন 70 বছর পিছনে জন দেখবেন যে প্রত্যেক গরম মিতি 200 ফুয়া 11 সাসা আরো কত সাতটো ভাই গোবই আছে না আছে এখন আইরা সম বাস সারগো বাস আসুর দেন না ডাক্তার হতে আসিদেন না করাই শেষ হয়ে যাবে ও মাতো না বাজে আর দাদি যেতে 11 সন্তানের মা ওই এতে বালা হনো রোড আসিল না এখন বালা রোড আছে না এতে ডাক্তার ইল্লে আসিল না এখন ডাক্তার আছে না নাই এত হসপিটাল আসিল না এখন হসপিটাল আছে না নাই এত তো 10 গ্রাম বাইরে হইরে যাইরে রাত 3টা বাজে যদি আম্মা তুন প্রসব বেদনা উঠি দেয় আর দাদাইয়া মুরব্বী সকল আশেপাশে মানুষ তাহিরে কল নো আসিল মোবাইল নো আসিল ঢাকার সিটে করিরে উত্তর বাড়ি তুন মেন গাড়ি কেন আনি রে ওই 3 গ্রাম দূরে দাইমা রাত 3টা বাজে যাইরে বাঙ্গা রোডের ভিতরে যাইরে দাইমারে তুমি হালা হালাই বডি আরো হালাই গো উড়ি কি ইনজেকশন সুরি কিচ্ছু নাই আর তাই মা চলে এসি অদাদি কি এন্নু অতে কিচ্ছু নানি তো ডেলিভারি করাবে দেখে না হতা তোর কেলা জোর হন না বাজি কিছু লাগবে ইয়া কাই দিন লাগে ভিতরনি সদরানো কি ব্যাখ্যা আছে সুবহানাল্লাহ আয়ু আগর যুবত আর দাদি নানি জনতে ফেরত ফুয়াসা আইস্তু কষ্ট পাইতু ডেলিভারি টাইমত এত মুরব্বী সকল মাথা টানতে লাগি হতো না টেনশন করিস আল্লাহ আছে আর এখন মতে ও মাই ডটার ডোন্ট ওয়ারি হ্যাঁ আমাদের অনেক টাকা আছে 7টা অ্যাম্বুলেন্স আছে 7টা মেডিকেল টিপ করা আছে 10টা ডাক্তার টিপ করা আছে আল্লাহ হতে বেগুনের নামান হয়ে যান নামান বা তিনজন বেগুনের নাম হয়ে যান নামান বা তিনজন না
তো আল্লাহ তোমার নাম কেন হইতাম ইতারের নাম না হইলে আল্লাহ তাই ইতারের নাম হইতাম না হইদিন হতো ইতারের নাম হসনা ইল্লে করে হসনা অমা চিন্তা না করিস আল্লাহর রহমতে বেগিন আছে হতাহম করিব দিয়েন সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান আল্লাহর ওয়াদা প্রত্যেকটা বান্দা আল্লাহ ও বান্দা বিপদ আপদ দুঃখ মুসিবত তোর জীবনে যাই হোক তোর বিবেক দরক দেনে দরক মনে বুঝক মনে ন বুঝক তুই শুধু একখানে হতা হস আর আল্লাহ আছে আর আল্লাহ আছে আর আল্লাহ আছে যে হবো আর আল্লাহ আছে আই আল্লাহ তাআলা আছে আল্লাহ এই আরাই বাদ দিই এসনো মাথাতে আরা এই ফেসলা গাই দিই বেগিন হ না ডাক্তার আছে অ্যাম্বুলেন্স আছে বেগিন হ আল্লাহ মানা না করে আল্লাহ শুধু হই দে আন নামান হইস আল্লাহর রহমতে ওমা বেগিন ঠিক আছে তাহলে ডাক্তার হতেন না শিরা নই ভাইয়া হন না শিরা আল্লাহ তো আর জানলে আল্লাহর নাম চলিয়েই জিম্মাদারি না আল্লাহ তাকবীর শরীফ করুন আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা মারহাবা কথা বলতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে সেই কথা বলছেন তারপর দেখুন আল্লাহ যতক্ষণ করাই আছে আরো কোনো আপত্তি আছে না কেউ কোনো রাগ করবেন কোনো না এবার একটু বিশ্রাম করবেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যে পরিস্থিতিতে যাবেন আল্লাহ তা আগে থেকে জানিয়ে দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ এটার পিছনে অনেক ওয়াকিয়া কম বেশি সবারই জানা কিন্তু আমি যেদিকে আপনাদের মনোযোগটা নিয়ে যেতে চাচ্ছি আমার ইমানদার ভাইয়েরা যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মনোযোগ দিয়ে শ্রবণ করুন নবীজি চাইলে দোয়া করতে পারতেন আল্লাহ ঘটনাটা উল্টায় দাও পাল্টিয়ে দাও কিন্তু নবীজি তা করেননি নবীজি করেছেন কি আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা মা হিসেবে দোয়া করতে পারতেন আল্লাহ আমার সন্তানের এই ঘটনা তুমি পাল্টাই দাও কিন্তু তিনিও তা করলেন না করলেন তো কি আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন ইমাম হাসানের জবানেও ধৈর্যের দোয়া হুজুর মাওলা আলী শেরে খুদার জবানেও ধৈর্যের দোয়া নবী রাহমাতুল্লিল আলামিনের জবানেও ধৈর্যের দোয়া আমরা দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু নবীজি দোয়া করলে তো সাথে সাথে কবুল নবীজি দোয়া করলে তো দিন রাত হয়ে যাবে রাত দিন হয়ে যাবে কারণ এই অথরিটি এই সুযোগ আল্লাহ তাআলা যিনি দোয়া কবুল করেন তিনি তো নবীকে দান করে দিয়েছেন আর একটু জোরে বলেন না তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাকের শান তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আল্লাহ তো নবীর শানে দান করেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আর রহমান আল্লামাল কুরআন সমস্ত কিছু যদি আপনি একটু গবেষণা করে দেখেন খালিকি কুল নবীর ব্যাপারে বলেছেন সেই নবী এখানে ধৈর্যের জন্য দোয়া করেছেন ব্যাপারটা পৃথিবীর সমস্ত সফলতার মূল যে দরজা সেই দরজার নাম হচ্ছে ধৈর্য
শুনি নাই, আর একটু জোরে। দুনিয়া এবং আখিরাতে যত সফলতা রব রেখেছেন, সব সফলতার দরজার নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া, সবর ছাড়া না কেউ আলোকিত হয়েছে, না কেউ আলোকিত হবে। সেটা আপনি যে র্যাঙ্কিং এ বলেন না কেন, সবর করেছে নিয়ামত পেয়েছে, সবর করেছে মালদার হয়েছে, সবর করেছে অন্ধকার অন্তর আলোকিত হয়েছে। এবার আসুন, আমাদের জীবন কি দুনিয়াতে শেষ না পরকালও আছে? এটা হচ্ছে সাময়িক, পরকালেরটা অনন্তকাল, এটা কোনো শেষ। মুমিন বান্দারা কি করে জানেন? দুনিয়ার সময়টাকে সুন্দরভাবে এমন ভাবে কাটায় যেন পরকালটাকে উপভোগ করতে পারে। আরেকটু জোরে বলেন না। আচ্ছা, এইবার কাউকে যদি, পৃথিবীর কাউকে যদি আপনার অফিসারের সালাম দেয়, তার সম্মান কত বড়? কাউকে যদি এমপি সাহেবের সালাম দেয়, তার মর্যাদা কত বড়? কাউকে যদি প্রধানমন্ত্রী সালাম দেয়, তার সম্মান কত বড়? আর কাউকে যদি ফেরেশতা সালাম দেয়, আর একটু জোরে বলেন না। ধৈর্য ধারণ যারা করে, বিপদে আপদে কষ্ট মুসিবতে মুখে কোনো হা হুতাশ না রেখে রবের উপর সন্তুষ্টি থেকে সর্বাবস্থায় কি, আমার আল্লাহ যা করবে আমার ভালোর জন্যই করবে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেটা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। আল্লাহর প্রতি কোনো আক্ষেপ, কোনো রাগ, কোনো অভিমান থাকবে না, মন থেকে শুধু বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে সমস্ত বান্দারা যখন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিয়ামত দান করে জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রবেশ করা আর সাধারণ মানুষের প্রবেশ করা কখনো এক হবে না। সূরা আর-রাদ আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহ যখন, আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত সবর যারা করে, ধৈর্য ধারণ করে, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাদেরকে সালামের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আপনি বুঝবেন, নূরের ফেরেশতারা আসসালামু আলাইকুম, তাদেরকে যারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ বলা যাবে। এবার ধৈর্য জিনিসটা কি মনে রাখবেন, কোন প্রকার হা হুতাশ ছাড়া, কোন প্রকার দাড়ি কমা ছাড়া, বুঝি না বুঝি মন মতো হোক না হোক, জীবনে যাই হোক, আল্লাহর উপর সর্বদা খুশি থাকা, সন্তুষ্টি থাকা, এটার নাম ধৈর্য। আরেকটু জোরে বলেন। শুনেন, যে আল্লাহ এক সপ্তাহ আমাদেরকে ভালো রাখে, আমরা শুকরিয়া করতে থাকি না, মনেও থাকে না, ভুলে যাই। একটা দুইটা দিন যদি শরীরে একটু কষ্ট লাগে, অসুখ লাগে, বাস বলতে শুরু করি, তখন বেশি টাকা। এক মাস যে আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়াতে দান করেছেন, ওটার জন্য আমাদের শুকরিয়া হয় না। ওই দুইটা দিন বাজার করতে না পারলে ঘরের মধ্যে কেরেকদার শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমরা, কারণ আমরা এখনো পাক্কা বান্দা হতে পারি নাই, পাক্কা মুসলমান হতে পারি নাই। মুসলমান, ইসলাম, মুসলিম শব্দগুলোকে যদি একটু গবেষণা করে দেখেন, সবকিছুর মূলে একটা জিনিস দাঁড়াবে, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা অর্থাৎ নিজের আফাত ও মস্তক দিয়ে রবের ইচ্ছার উপর আত্মসমর্পণ করার নামই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, যে কোনো বিপদে যদি ধৈর্য ধারণ করা হয়, আল্লাহ কি তার সাথে থাকবে কি থাকবে? আর আল্লাহ যার সাথে থাকবে তাকে হারায় কেউ, হারাবে কে? এবার আসেন, কারবালার ময়দানে ইমাম হুসাইনের মাথা মোবারক কেটে ফেলেছে, জগৎ দেখেছে উনি পরাজিত, কিন্তু আজকে 2023 সালেও দেখেন ব্যানারে ইমাম হুসাইনের। ইতারা গর্দান হাড়ি মনোবৃদ্ধি দেয় জিতি গে, ইতারা যাতে যাইতে ইতারা মনে মনে জিন্দগি জিতি গে। আল্লাহ তোর সুগে তুই জিততুছে, আর সুগে নু জিতস, তোর জ্ঞানে তুই জিততুছে, আর জ্ঞান সুগে তুই নু জিতস। আল্লাহ অর্ডার দিত, রবে হতে এনে তো শিখেতাম সাইতে বান্দারে, হনদুম যদি দেহস তোর সাসাই তোরা হাত ধরে ফালাই দি, তোর জেড়াই তোরে ল্যাং মারি ফালাই দি, তুই যদি এন্ড ধৈর্য ধারণ করিস কারস, তোর পরবর্তী প্রজন্মরে আইন আলোকিত করে চুন দে, তোর সাসার বংশ তো তোয়াই হইতে না। সুবহানাল্লাহ।
বেগ বিচার অনন্য বুঝুন বুঝতে পারি না কথা বেগ যুদ্ধ অনন্য বুঝুন কিছু আল্লাহ বিচার করি বেলা রায় দণ্ড বদ্দা বেগিন যদি অনেক গরিব পেলেন আল্লাহ গরিব কি সঠিক না বেঠিক অনারের এলাকার থেকে মামলা আছে না আছে জোর হন না আছে না আছে এই মামলা করে হার কি লাভ আর কেন দেখান চাই তিয়াগি দেন আর হন লাভ হই না জুতার তলায় ইনসিডেন্ট আর হন লাভ হই না টেনশনে হালাদারি সাদা হই আর হন লাভ হই না সম্পর্ক আর নষ্ট হই আর হন লাভ হই না মাঝখান দিয়ে ছক্কা মারি দিয়ে দুবে হালাকট চুরি না মাথা গা মাঝখান দিয়ে ছক্কা মারি দিতে হন যে আই আসিলাম দে আমার পক্ষে আই দুগের পক্ষে ইবে আছে দুজন মিলে ছক্কা মারি রে যারা জায়গা বাঁচাবে মামলা কইছি তারা জায়গা শেষ নি না আর দুজন আমারটা হচ্ছে জায়গা দিবেন কি বই দিতে এবেলা না আই রানা কষ্ট করে কিরে বলতা জায়গা তো আর গানে না আদা পারা দিন আমি বুঝেন না পারি বাংলা ভাষা এত লাই জিউতি মাথা গরম করে হামলা করছো তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো হয় না হয় ওয়া যারা জিন্দা আছো তারা মাতো আর যারা আজরাইলে লগি গুই তারা চুপ করে থাকতো সাই জিন্দা যারা আছো তারা একবার হ মারহাবা ইয়াকা ওয়াজিবে বড় ইয়ার কেনা জোর হ মারহাবা আচ্ছা কষ্ট না হনো নারাতুন আয়া 10 মিনিট আছে তারপর শেষ করে দিছ না ইতারা চেহারা দেয় হদ্দে ইতারা হদ্দ জোর অনুজঙ্গ তাড়াতাড়ি ভালো হবে কষ্ট না হনো অফুতিক নিয়া কষ্ট না শয়তানের ফক্কে আই দে ভাই জিনিস বালানো তো তো গোসাই নাই দে হতুন শয়তানের তুন তোলে অনতুন বুঝাম করিব দে ইতে অনেরা লাগতো স্যার অনতুন ধৈর্য ধরে বইজম করিব তোইলে জিতিবেন দাও না কিন্তু হত্যারুনি যাতে দুইজন বন্ধু হাড়ি হয় শয়তানা হত ছাড়ো ইতের হতা উনি অনেজাতি তারা মারে দিও নাকসাই পুলিশ আসি না আই বম মারি দিন না বাজিবে ছোট হইলে আর কেন জোরান পুলিশ আসি না আসামি তো আর না এন্ডে যাতে আসামি তো আর যায় মাইজিতে আর ইউট আছে না নাই তেইতে দাই কে গেরে শেষ পর্যন্ত তো আইবাইদা ফালানো চলে এ বাইরো বাজার আই কিন্তু নদুরি মাইজি হনে নাই না আমারে শয়তানের মাইজি আই না আমারে হনে মাইজি রে অদিতে না কোন বিদিতে তো বলে না দেখা যায় ওটা ওলা মুসাইবে শয়তান তো শয়তান মুনিরা হতো স্যার আর কোনো দোষ নাই তার হতো উন্নিকা ইতে দোষ না মাথো না বা হাসরের ময়দানে শয়তান ইল্লে বললি মারিব তো বা বেনামাজিও কলুমো শয়তানে আমাকে নামাজ পড়তে দেয় না ইনেন্ডো সিন্ধুনু ইনো মাথা করে শয়তানে আমাকে নামাজ পড়তে দেয় না এ হতাই নেন্ডে চলিব না অনেজাত আল্লাহর হবে না আল্লাহ আরে শয়তানে বইতো না দে আল্লাহ শয়তানের ডাহিব শয়তানে হবে আল্লাহ আর কোনো দোষ নাই ইদিকে আর বদ দিন সর না ই তার হতো নিগা কিন্তু দোষ না এটা ভাই গোসাইদে হাত তুল মাতন না গোসাইদে হাত তুল যত সমস্যা অনর এলাকা লাগি ওয়া মাইকুরা বাজে তুজার কেন মিলাই সংসে মিলে না বাইয়ে যত জামিয়া সাথে বেডি দুয়ারাই না করে মারা কথা আল্লাহ সংসারে শান্তি দান একটু তো বুদ্ধি মিস্টার মারাতে তাহলে ইদার আল্লাহ দোয়া করিবেন আল্লাহ জান আর খাতম করিবেন তৌফিক দান আল্লাহ আর তুন আরো হাজার গুণ বড় বানো আমিনি এনো না হর কিপতে হচ্ছে কেন উজরে যাবে সুযোগ করে দেন আল্লাহুম্মা আর হতো জন্য জারাতুন দরহার উনিলন জারাতুন দরহার মনত বইলন কারণ সিডেং একটা হতা আছে নিজে বাসিলে পাপন আর বাসা আপনি চিন্তা গরম করিব মনের বাসা লয় না চিন্তা করব কইলে গরম না বললে না আমি মন ব্যক্তিগত তবে দুন মন প্রাইবেন মন নসাইলে খবর দম ভরিব মন নসাইলে খবর তন ভরিব মন নসাইলে উড়ম ভরিব এন্ডার মন সাওয়া সাওই নাই কেন জোর হন না এন্ড হন ওনার অপশন দিত নো উড ইউ লাইক টু কাম হিয়ার তুই কি এন্ডা ইসলে যাইতে লাগবো না ইলে হবো না হন আজ রে লাইয়ের উপর স্কল দিব মানলার ওটা আই শুননা রে হবো না তো কিছু ব্যাপার আছে তে বদ্দা ইন মিতে একখানা সজা কম করে শয়তান লাথি মারি দিয়ে জম করে
এই জায়গা যদি হজকান জায়গা যদি শয়তানের অবদান লাথি মারি দিয়ে যাইতারো ছক্কা তুমি মারিবে না সিলেঙ্গা বাসা থাকতে ছক্কা মারি দি ছক্কা মারার মানে জিতিস আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন আচ্ছা একখান হতা হইতেই বদ্ধ ওনারা কেন মিলেইছ একজনের বিয়ের নীতি আরেকজন চাচা নোয়াইলে সুন্দর লাগে না একজনের বিয়ে থালা আরেকজন নোয়াইলে সুন্দর লাগে না বেগুন মিলি দিলি আইলে একখান দেখতেও তো কি লাগে সুন্দর লাগে এই টিয়া বৈশুদ্ধ জায়গা সম্পত্তির খেলা ঠেলিয়ে বোধ সময় ভাই মারা গেলে ভাই চেহারা নসাদ দিলে স্বাস্থ্য বায়ুর বিয়ের নীতি জাত ভাই নজাদে হইলে এখানে জোর হন না তারপরে সাসার বাতিজার বিয়ের নীতি আরেকজন যেটা নোয়াই দিলে অবদা কেন করতে লাগুন দে অদা আয় কি তে তুই উঠুম না সয়া আয় কি হনমিকে হম না আয় কা যাইতে আমি তো তুমি মনে হইলি তার হাসাই বুঝে না ইবে হব দেই তার হাসাইবু ইবে হব দেই তার হাসাইবু অবদা উনন ইয়েন এই হতাইন একখান অনারান ন ইন শয়তানে লাগায় রে কি দাও না রে ইসলামর থার্মোমিটার দিয়ে মাফিস ইসলামর চশমা দিয়ে স দেবে দে বড় ভাইয়েরও দোষ নাই ছোট ভাইয়েরও দোষ নাই সাসারও দোষ নাই জাড়ারও দোষ নাই মিস্টার শয়তানে ফ্যাসিন কি লাগায় রে কি লাগায় রে কি দাও না শয়তানে কিন্তু বড় ভাই দোষ দিতে হারে ছোট ভাই রহ না বড় ভাই দোষ দিতে হারে ছোট ভাই দোষ দিতে কিন্তু অনেক ইসলামর চশমা দিয়ে ছোট ভাইয়ের সাহেবেন বড় ভাইয়ের সাহেবেন দে মনে হবে যে মাইলি বুঝে কি না ভাই তো কোনো দোষই নেই না তোলা দিতে হবে ভাইয়া হন না তোলা দিতে হবে মারে দিউন দাও না তোলা দিতে শয়তানে ইয়া জেল হারাত দেখি শয়তানে না মানছে বাস এই হতান মনে রাখবে এতাল্লাই ইসলাম কি হরম যে মাফ করি দে এতে বড় সুবহানাল্লাহ যে মাফ করি দে এতে বড় সুবহানাল্লাহ এবার বড় ইচ্ছা আছে না ভাই এবার অনা হবেন দিতে তো আনলো না এই কইছে আগে মাফ করতাম আ হইতে বদ্দা বিচার অন্য না বুঝুন অনুরূপ আল্লাহ আছে না হতা আছে আদি বিচার কেন আল্লাহর মন বিচার করিবার মালিক হন আল্লাহ অনদায় মালিক ন তো কিয়া যে গুনাহ করে ইতে অপরাধী যে অপরাধী ইতে আসামি এক আসামি আরেক আসামি বিচার করি না পারে আমি বুঝতে পারি না হইনা পারি বা যেখানে খেয়াল করো যে গুনাহ করে ইতে কি অপরাধী যে অপরাধী ইতে কি আসামি আসামি হনদিন অন্য কেউ বিচার করি আয় এক দোষর আসামি অনেক আরেক দোষর আসামি তো আসামি তো আসামি চুরি হন আর ডাকাতি হন চুরি হন আর ডাকাতি হন এক সুদ হন আর ঘুষ হন তো যে আসামিতে বিচার করি না পারে ই বলতে আইনুর হতা আদালতের হতা এতালা কোনো বিচারকের বিরুদ্ধে যদি মামলা হয় এবার বিচারক সিয়ারত বৈতিত্ব তো লরি জঙ্গ করিব ঠিক না বেঠিক হ না এবার হ আরব বেগুন দোষ আছে না নাই আর হম বেশি বেগুন দোষ আছে না নাই আর ভিতর ভুল আছে না নাই আর ভিতর গুনাহ আছে না নাই তার মানে আর বেগুন আসামি আর বেগুন কি অজর হন আর বেগুন কি আসামি আই নিজে আসামি সাই আন না আসামি হন হন আসলে কেন তুলন জবাজি ও তুলন 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 এবার আত্মার নামন এন্ড উগ্র বিচারক আছে না উগ্র বিচারক আছে না বেগুন কি আসামি আসামি একল মনে মনে কি চাই মারা মাফ করে সরি অনাজিলে আসামিরা মাফ চাইতে লাগুন অনক ভাইও মনে আসামি অনেক এঙ্গরিবেন হত্যারণী অনন্দি বড় ভাই মানে বটগাছ মানে বেগুন ছায়া দিরাই বুঝে ওটা যা গজ্জুস বাদ দে মানুষের হতা ননিস বাইউল্য মিলিতাইস ছোট বড়রে সম্মান করিবা বড় ছোটরে স্নেহ করিবা নবীর সুন্নাত আদায় হয়ে যাবে পরিবার গান সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু কাহাতি শরীফ মনে রাখবেন বেগুন তুন ক্ষমারা বেগুন তো গুনাহ আছে না ভাই আছে অনে আল্লাহ দেখাই না প্রথমে কি দি সালাম দে সালাম আসসালামু আলাইকুম একবিল্লে সব ওয়া রাহমাতুল্লাহ আরেকবিল্লে সব ওয়া বারাকাতুহু আরেকবিল্লে সব ওই না এবার অনারা উত্তর কি দিবেন বদ্দা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইল্লে হইতে না হইতে আপনি মিলন না জোর হন না মিলে এই মিলে দিবেন আমরা কি হই মুসাফা মনে রাখবেন মুসাফার হ্যান্ডশেক এক নো মুসাফার হ্যান্ডশেক এক নো অবতা
দাদা আত্মান দন কি বলতে হ্যান্ডশেক হ্যান্ডশেক মানে অন্য হতে পারে নি জিবে গরিবের সময় আদর ধোঁয়া টোয়া লারি ফেলাইবে ইবে কি হ্যান্ডশেক হ্যান্ড শেক মানে লারন ওই যে কফি বানায় শেক করে দেয় আমার হাম কিচ্ছু নাই আমার হাম কিচ্ছু নাই তো মুসাফা হারে হয় এক হাতের তালুক লাগি আর এক হাত ইন্দি লাগিব লাগি না সাইডগানার এবার নাম বলতে মুসাফা সুবহানাল্লাহ কি রায় দিবেন না সুবহানাল্লাহ আর কেন জোর হন না এবার দুয়া আল্লাহর বান্দার হাত লাগি না না লাগে হ্যান্ডশেক নাকি মুসাফা এবার দুজনের গুনাহ আছে না নাই আছে গুনাহ তাইলে জান্নাতে যাবার কোনো সুযোগ নাই এটা আল্লাহ কেন করে হইতারনি দুই মুসলমানে সালাম বিনিময় করানোর পরে মুসাফা নবীর সুন্নাত আদায় করি আত্মান লাগানোর পরে আত তুলতে হলো 10 মিনিট না লাগে ভাই এই 2 সেকেন্ডের ভিতরে আল্লাহ হতে ও ফেরেশতা দুজনের গুনাহরে maaf করে দিই বলি হবে সুবহানাল্লাহ শুধু মুসাফা করতে দাও ভাই শেষ এই মুসাফা আর বানাই দিতে হ্যান্ডশেক জি বলতো পানি তুলে দে মাথা কা এক জি বলতো পানি তুলে দে লিল্লা করি রে রেখে দে আল্লাহ আজিয়াতুন আরাবে কোন মুসাফা করিবা তৌফিক দান করে ও যুবক আওয়াজ আর কেন বড় করি হও ভাই আজিয়াতুন আল্লাহ আরাবে কোন মুসাফা করিবা তৌফিক দান করো আমিন সুন্নাত মোতাবেক জীবন সাজাবে তৌফিক দান করো আমিন দুশমনরে আল্লাহর মিকে চাই maaf করিবা তৌফিক দান করো যে অন্যায় কইতি তারা maaf করিবা তৌফিক দান করো এবং ইতারা maaf করিয়ে আল্লাহর কাছে নিজে maaf পাইবে তৌফিক দান করো আমিন ইল্লে কইলে সমাজ সুন্দর হবো না হইব হইব জোর হন হইব না হইব আর ঠেলাঠেলি তাইব না হইব এবেলা ইউ ঠেলাঠেলি হন্ডা ওদে যেটা আর শব্দতা হে ঠিক আছে না ভাই আর বাড়ি ও শব্দ এখানে খেয়াল করুন আর বাড়ি আর ঘর আর মোবাইল আর কম্পিউটার আর জায়গা আর দেওয়াল আর ফোন আছে আজ জামাই আজ জামাই আর বউ আর ফুয়া আর নাতি আহাতি বদ্দা বহুত আর হইউ কেন থিও না আহাতি বদ্দা তুই বেকিন রে তো তোমার হইউ তো তুই হার আই হার মানে তো বুঝিলাম আহাতি তোমার দুটো শোক আছে না দা আছে তো তো সুবন হার অতই আরে আমাদের দুই বন্ধু তো কিন্নু একটা হও না অত নকিনি আল্লাহ দিয়ে দেয় এর মালিক কোন আল্লাহ অত সুখার দা আল্লাহ আথার আল্লাহ টেংহার আল্লাহ জোরে জোরে হন বা সুবহানাল্লাহ ও দাদা তোমার সুবহান হার দা আল্লাহ হাতি মনে দিয়ে আল্লাহ দিয়ে টেঙ্গি মনে দিয়ে আল্লাহ দিয়ে মজ্জা মনে দিয়ে আল্লাহ দিয়ে কিডনি মনে দিয়ে আল্লাহ দিয়ে নিঃশ্বাস মনে দিয়ে আল্লাহ দিয়ে ব্রেন মনে দিয়ে আল্লাহ দিয়ে চেহারা মনে দিয়ে তো তোমার পুরো শরীরে বেগিন যদি আল্লাহ রয় ইন তো আর কেন হইলো আর বেগিন যদি আর আল্লাহ রয় আই জিনিরা তখন আর হই হজ্জে কই দিন তো আল্লাহ আচ্ছা অনারা এন্ডে মানুষ মারা গেলে কো দোয়া করন না হন না কি করন নিবে আই সিডা না দিন জায়গা গিয়ে বিশেষ করেন ইল্লে বাবা মানুষ আইছে নাই আতি মনত একটু লম্বুরাটি নাই আতি রাইডি ডিগ্রি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটা কোরআন শরীফের আয়াত আছে না ভাই আচ্ছা কোনদিন ভাবি সাইয়ুন না কিরে এদুন দোয়া থাকতে ইন্না লিল্লাহি উঠতে লাগি অন্য দোয়া তো আছে অনেজাতেই বেলইরে গবেষণা করিবেন হাজার প্রশ্নের উত্তর পাই ফেলবেন অনর মনিয়েন আমি এবং আমার তুই মুক্ত হয়ে যাব মনে রাখবেন যার অন্তর যার ব্রেন আমি এবং আমার তুই মুক্ত হয়ে যাব এটা আস্তে আস্তে আব্দুল্লাহ তুমি বলি আল্লাহ যাব আইন অঙ্গওয়ালা কেন বুঝিবার চেষ্টা করুন যত জামিলা কি লইরে আমার জায়গা আমার ভাইয়া যুবককল মাতি মাতি হও সবাই জায়গা আমার দেওয়াল আমার বউ স্বামী টাকা দলিল গাড়ি বাড়ি আর আমি টাকার তো সবগুলা যদি আমার হয় আমি যদি আল্লাহর হয় তার মানে কি হলো জমিটা জোরে বলেন জমিটা সন্তানটা মাটা বাবাটা সেজন্য আপনি আমি মারা গেলে কেউ মারা গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইদুন দোয়া থাকতে বদাইবে কে ফজ্জু একদম ন
বাপ মরে গেলে ফুয়াই পরিবুদ ইন্না লিল্লাহ, ফুয়া মরে গেলে বাপ পরিবুদ ইন্না লিল্লাহ। তার মানে ফুয়াই বান নয় আল্লাহর। সিডেঙ্গে ভাষা তারা জীবনে হয় আল্লাহর মাল, আল্লাহ নেবি। ওয়া সিডেঙ্গে যারা আছে এখানে আওয়াজ দেন আর কি হয় সিডেঙ্গে আল্লাহ আল্লাহ এই হতাই রে মালহার আল্লাহ, সম্পদ হার মালিক হন। তো যার কোতে লগি দে হাঁদিবের কি আছে আকি বুঝতে পারলাম না। এটা লাইদুন দোয়া থেকে কারাবে ধরে নি সুবহানাল্লাহ জোর হন না ভাই ভাই এর দিকে বেড়াই ধরে শুরোইতেন না তো ভাই অনর শুনো ভাই ভুল করছি দেরি অন বড় এখানে ভুল করতে লাগবে। আচ্ছা ভুল জানো রোগী অতীত তাল ফালন যাইতো না মাফ করে দন না, মাফ করে দন না। এবেল আল্লাহ রাসূল হতে ও আর উম্মত কলুনো তোমরা যারা গুনাহগার আছো আল্লাহ তুমি মাফ চাইতে লাগো। মাফ পাইবার আগে কাজ করো ইয়া রাসূলুল্লাহ কি করতাম ওটা আল্লাহর মিকে চাইরে তোমরা মাফ করা শুরু করো মানুষরে আল্লাহ তোমরা মাফ করে দিব। দাও সুবহানাল্লাহ। যা তুমি গুনাহ আছে যে মাফ করিবেন আর যা তুমি গুনাহ নাই ফেরেশতা এটা তো মাফ করো না দরকার নেই। বুঝছেন না পারিব আর তুমি গুনাহ আছে তাই জানি তো অন্যরা মাফ কইলে আমিও মাফ পাইব। তাহলে আর তো কেন বলিব গোসারে হমাইয়ারে রাগরে হমাইয়ারে বিচার করিব তো হনে আল্লাহ ভাই কেন আওয়াজ যখন বিচার হনে করিব আর তুমি বিচার করো তার হার নাই। এবেল আমরা লাভ সামনে লাভ সামনে সিডিং একটা হতা আছে লাভে ওয়া ভাই মানে না ওই আর গুন বেগুন রোহিঙ্গা মান লাগে আমাকে কইতে লাভে লাভে আর সিডিং হত পোলাও ভাই। আচ্ছা আই ওনারা তুমি কম কম জোর করি না ওনারা শুধু হবে না লাভই না লস হই 10 টিয়া অনে হামায়ুন 3 টিয়া দিবলিউন লাভ না লস 10 টিয়া হামায়ুন 3 টিয়া দিবলিউন জোর হন না 5 টিয়া দিবলিউন বেশি লস 7 টিয়া দিবলিউন লস না লাভ 10 টিয়া দিও 12 টিয়া হামায়ুন আরেকজন হতো ওটা 10 টিয়া দে 15 টিয়া হবে অধিক কে 10 হতো আরেকজন হতো 10 এর 20 দিন দে বেড়াই যার মনে তাইবো না জোর হন না তাইবো না। আর কেউ যদি হতে 10 দে 100 গুণ দিও ইকেল মাথো না এই ব্যবসা কেউ ছাড়িবে না ওয়াজুরা হয় ব্যবসা কেউ ছাড়িবে না। কেউ যদি হতে 10 দিলে 10 গুণ বেশি দিও ইকেল দুদিকে লাগাত কে তাইবো না হাসটিকে জায়গা কে তাইবো না আর 10 গুণ বেশি বাদ দেই ইন্নে জায়গা আছে যে ইন্নে জায়গাতে না যাইও। এবার আল্লাহ কি হর বদ্দা কেন মনের হান দিও না আল্লাহ হতে আর বন্ধ কল তোরা যা হামাইতে লাগবো এই হামানোর কিছু অংশ যদি আই আল্লাহর নামে কুরবানি করি তারো ওর গোশান যদি আন নামে কুরবানি করি তারো জাগান যদি আন নামে ছাড়ি দিতে তারো হজ্জে নয় বেলা যদি হজ্জে বন্ধ করি এর যদি জায়গা ছাড়ি দিতে তারো আই আল্লাহ তোমার ওয়াদা করলাম মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আই আল্লাহ কাদের কাদির মালিক ওয়াদা করলাম যে আল্লাহ 1 ইঞ্চি ছাড়িব আমারে 10 ইঞ্চি দান করে দিন সুবহানাল্লাহ। বলতে বললে বড় তোমার ইচ্ছে আই গেতেন আমি তো আর ভাইয়ের তো 1 ইঞ্চি দিও আর নাতিরা মনে আল্লাহ 10 ইঞ্চি আমি দিই সুবহানাল্লাহ। আই অনর এলাকা দিছি না কথা হইতো আমরা মিলাইছি অনর এলাকা থেকে আমরা লক্ষ্যওয়ালা কোটিওয়ালা আছে না আই নুনি আর কেন জোর হন আছে না আছে ইতার বাপ কুটি আছে ইতার দেখো বাপ দাদা কুটি আছে না ইতার কেন আল্লাহ দিয়ে আল্লাহ কিলে দিয়ে সম্পর্ক আল্লাহ কিলে দিয়ে ইতার আর কেউ না কেউ ইলে জুলুম শিকারই ন্যায় বিচার না হয় যাই নামাজত বইয়েরে আর বাবর আর বাইবের দাদা আর বাইবের সব দাদা যেও আল্লাহর কাছে বিচার কে তুমি ও আল্লাহ তুমি বসে নয় আর পক্ষে কেউ হতা না তুই বিচার করছিস। এবার হনসে দাদা সম্পদ খামা দেখে নিজুল্লাই না নাতিয়া কলর লাগে বাপের সম্পদ খামা দেখে নিজুল্লাই না ফক কলর লাগে। এবার আল্লাহ কেন বলছি ওই দাদার ধৈর্যহীনরে নাতির আমল তাইয়ের 10 গুণ বেশি বাড়াই দান করবে ই বলতি নিয়ম আর সাইদি 2023 সালে যা হামানোর হামাই বলি তনে না হামাইও না ফকল কি হাইবো এটা লাই ইসলামের বেগিনের নিয়ম আছে না নাই ভাই একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মা
মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার মারহাবা মারহাবা। যেদুন টিয়া হামাই বহাম ওই দাদা জাগাই এন বাপ জাগাই এন কেউ সেট করেছে। আল্লাহ এবার করতে দিলে হচ্ছে আল্লাহ বেশি দি জোর হন না। আগে যে দূর আছেন তার চাইতে দম বাড়াই দি, আগে যে দূর আছেন তার চাইতে সম্মান বাড়াই দি, আগে যে দূর আছেন এই আত্মর নাম বেশি বাড়াই দি, আগে যে দূর আছেন সাইরিমিককে দিয়ে আল্লাহ গ্রহণযোগ্যতা আরো বাড়াই দি। কিয়া ধৈর্য দিয়ে আল্লাহর দি, বিশ্বাস একটি আল্লাহর দি। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে তো না রাখে শিখিলাম মন মতো হক মন মতো ন, নিজের বালা লাগক ন লাগক, বেগিন উম্মিদ দি খুশি থাকুন দে আল্লাহর দি। এক কথায় আল্লাহ যেন করেন ভাই এখানে মাতি হুনো চাওয়া নাই, হন আর আর হুনো চাওয়া আর আর হুনো পাওয়া আর আর হুনো স্বপ্ন। আল্লাহ একটা কথা মনে রাখবেন, বেগুনুর দি বেগিন নয়, হারে দি কি হই না আল্লাহ জানে রে। জোর হন ভাই এত লাই যারে দি জিয়ে নয় আল্লাহ তারেন দি লাগাই দেয়। বচন হয় কি দেওয়া আল্লাহ চাইলে তো বেগুনুর কুটি দিয়ে দিতে, আল্লাহ যদি বেগুনুরে চাইলে কুটিপতি বানাই পাইতো না পাইতো, যদি কুটিপতি বানাইতো তাহলে বালা হইতো না খারাপ হইতো। এটা লাই আল্লাহ নয় হন না, ঠিক না বেঠিক হন না। এতে অনার এন্ড আইসে বেশি খুশি লাগবে বাজি, যত সুন্দর মসজিদ যে সুন্দর পরিষ্কার রোড এই জায়গা না তো বেশি সুন্দর লাগবে। যারা ইয়ান সাজাই আল্লাহ তারা বরকত দান করো, ওনারা বেগুনের উচিত এই সৌন্দর্য রক্ষা করো। আলহামদুলিল্লাহ। না কিন্দি ফানন যাবে সময় ফানন ফিকো খুব করে মারি দিবেন না না ওসব মাথার না মারা দিবেন। কিন্তু সিগারেট করে টান মারি ফোন যখন এন্ডা ফলাবেন নি, সিপ সাইয়ের প্যাকেটে কখনো ভরি ফলাবেন নি। আর কেন জোর হন না, সুন্দর গজ্জিতে 5 জনে রক্ষা করিবেন 500 জন, ঠিক আছে না বাবাজি। আর এলাকায় এনতে অনারার বাইরের মানুষ আছে আইরে যেন এত সুন্দর লাগি, আরো 10 জন তো আইরে যেন হোম করে না। ইতার এলাকার মানুষের মন সুন্দর, এলাকাও সুন্দর, চিন্তাও পরিষ্কার, এলাকাও পরিষ্কার। কথা ঠিক কি না? আল্লাহ বেগ গুণে মিলে হাজ গরিবের তৌফিক দান করুক। যারা করছি আল্লাহ তাআলা কবুল করুক, আর বেগ গুণে আরো গরিবের তৌফিক দান করুক। এবার আর হতা না কেন মনোযোগ দিবেন। এই মসজিদ আছে না, ইমাম সাহেব আছে না, খতিব আছে না, মুয়াজ্জিন আছে না, মুসল্লি আছে না, বেগ গুণে হইলে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ হন রব্বের শান গরন 3 বছর আর হতান রাহ মন্নানো শান্তি জীবন জীবনানো শান্তি জীবন খাইলে পাগল তো টিয়া চলে এমন হচ্ছে ওয়াদাই আল্লাহ দিলে উদাহরণ নেই। আগে একটু বুঝাতাম, আগে বেশি কঠিন করে গেলেন না। আর মুরব্বী বলে 30 বছর ওমান আছে এন্ডুন্ডি দেরি তুইবে। আর মুরব্বীর কেন হতা আত্ম বেশি অন্তরত লাগি হতা আগে ইল্লা আসিল এখন ইল্লই ওই ইল্লার কাহিনী কোরআন হলো মিল্লি
এটা লাই প্রায় সময় কেন হতা হয় আল্লাহ আর কে আজান নদে কষ্ট নদে আর নিজেরা হস্টক মিকে দূরি দূরি যাবি অনারার এলাকার নীতি হতুন ফিল্ম করি শেখা হাইয়ের বেকা হইতে আছে না ও যুবকসকল নামাতের কারে আছে না হাই দে ফিল্ম করি কি হাই শেখা হাইয়ের কি কি বেহাউয়ের কি দুটি মামাতে কা ইদে মারে কিডোরা ক্যাঙ্গর দে হত মন দুঃখ তাই না পারি কি দে হতে শেখা হাই দিতে শেখা কি লাই হতে ফিল্ম করছি দি আল্লাহ তো ফ্রেমিং করো না তুই মানা করে দি আল্লাহ মানা করছি না কি ইসকা আল্লাহ মানা করছি না জাননি আবার দোষ করতে হাত আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ করে এত করে চাইছি তুমি দাও নি কেন তো তাহাজ্জুদ করে কি মত চাইলে আল্লাহ মত দিব না আল্লাহ আমাকে এক বোতল মদ দাও দোয়া কবুল হবে না তো মদ দিলে হারাম বিয়ের আগে আর বিয়ের পরে বড় বিয়ের মাধ্যমে প্রেম হইলে হারাম আর হারামের পক্ষে কোনদিন দোয়া নয় ঠিক না ঠিক ও আর ভাই বোন কল মাসালা না কেন মন দিও যদি হারামের পক্ষে দোয়া করো বিপদ হইব তোমার জীবন ইন পরীক্ষিত হতা হইতি আর ওনারা জানেন যে দুই একজন আর জীবন আমি বানাই হতা ন হই আজাইরা হতা ন জেদ্দুত দরহারে দূর হইদি ইয়া আর মুরব্বি হতা হইদি না শিখের দিনে ন হই আর মুরব্বি আগে কি হই হতে রনি হতে আগে এক ফাইলো মানছে আলহামদুলিল্লাহ হইতো এখন তিন ফাইলো আলহামদুলিল্লাহ ন হয় কুরআনত আল্লাহ তাআলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আয়াতি বেগুনের মুখস্থ আছে কুরআনত আল্লাহ কি হই এনা জানা আছে আইয়ুন আজি উলামায়ে কেরামত দোয়া লইরে এই আয়াতের একটা নির্যাস করবে চেষ্টা করি গভীরে যাবে চেষ্টা করি আল্লাহ তাআলা ইন শাকারতুম যদি তোমরা শুকরিয়া করো লা আযীদান্নাকুম সুবহানাল্লাহ বান্দারে যদি তোমরা শুকরিয়া করো আই আল্লাহ ওয়াদা কইলাম জিয়েন লই শুকরিয়া করিবা ইয়ানোর দিয়া আল্লাহ নিয়ামত বাড়াই দিও আল্লাহ কি কোনো নির্দিষ্ট কথা হই না নাকি শুকরিয়া করতে হই না এবার আর যদি আয়াত তো বুঝতাম তাহলে জীবন সহজ হতো তার মানে কি আল্লাহ আমারে আজকে ইনকাম করাইতে বুঝিয়ে অনর্থ নিয়ে থম করে বলে আলহামদুলিল্লাহ দুটিয়া ফাইদা আলহামদুলিল্লাহ হবের বেগুনের ইচ্ছা আছে কিন্তু না পারি দিলে মিস্টার ইবলিস টাইফেন ওলা শয়তান আইরা ওনার সামনে দেখাই দিব তো ওনার বন্ধুরে ইতে তো 10টি আমাই জোর হন আওয়াজে ইতে তো 10টি আমাই এবার হতায় যে কোন হানো দেশি মনে মনে হতে আল্লাহ এই জানাই আল্লাহ তো তুই এটাকে কি ইউজ আল্লাহ 10টি আমাই বল আল্লাহ তাই দিন না পারি আর তো তুই অপেক্ষা করতি আল্লাহ সুবহানাল্লাহ হন না তুই যার হাসে গিয়েছিস ইতার হাসে গিয়েছিস আয় আল্লাহ চাইলে কি তুই এর 10 বানাই না পারি না আল্লাহ পারো তো আল্লাহ না অপেক্ষা করতি এই অপেক্ষা করার নাম সবর দুটিয়া ভাইয়ের খুশি হওয়ার নাম শুকরিয়া শুকরিয়া আজ তো মনে পাইবেন গরস সালাম জিয়ানো বল পাত খাইতে যাইবার আগে অনেক নদানম তরহারি সাইয়েরে দেখতে লাগে কিন্তু দুই পদ তরহারি এক পদ তরহারি জিল্লে তরহারি সব সাইয়েরে দিতে পালা না লাগিলে বেক তরহারি বেক কিন্তু পছন্দ না তারপর আজ এতন হইবে যে দেখানো মনে মনে মন সাথে না হাই মন হতে পছন্দ না হইবে ইচ্ছে না কইলো একবারে তরহারি দিয়ে কেন হইলে হাইবেন কিল্লা হাইবেন হত্যারণনি শয়তানের ভেড়া লাথি মারি ফেললেন এবার হনসে রিজিকিন দিয়ে হনে আল্লাহ জোর হন না অঙ্ক বুঝলে অঙ্ক সহজ মাসালা বুঝলে জীবন সহজ এই রিজিকিন দিয়ে হনে তরহারি জিনা না অপছন্দ এই তরহারি দিয়ে হনে অনেজাত তো হতে লাগে নহায়ু আল্লাহ তাআলা তুমি দি তুই আর হানার কেন ফলালি আওয়াজ দিয়ে হনসে ফুল ভলিউমে রিজিকের মালিক হায়াতের মালিক ইজ্জতের মালিক
বেগিন দিত পারে হনে আল্লাহ আছে না নাই দেখেন না না দেখেন জানে না না জানে সামিউন বসির আল্লাহ আছে না নাই সুতরাং আর কোনো টেনশন নেই যারা টেনশন নাই তার একবার বল আলহামদুলিল্লাহ তো না হতে আমি দিবি দিলে তুমি বলতে কার বউই লেখা বি এন্ড নো এর অন্ড হইলে ভালো হইতো জামা ইবে ফাইলে ভালো হইতো তুমি হয় না আছে না আছে আবার তাই ননার কথা ন মিস্টার শয়তান আমাদের দিতে দিবে লাজিয়তুন সিনিবে চেষ্টা করিবেন অন্যান ফেরেশতার হতা অন্যান শয়তানের হতা কিরে যুবকসকল মাথা ন ভাই পারিবেন ইনশাআল্লাহ অন্যান শয়তানের হতা অন্যান ফেরেশতার হতা আর আতুন আজিয়তুন বেগুনের সিননের দরহার আর শয়তান সিনিবের একখান সহজ পদ্ধতি হই আর বৈনক কলে আর বহুত বৈনক কলে বোরহা পরে না পরে আল্লাহ তাআলার সত্যিকার পর্দা করিবে তৌফিক দান করুন তো বহুত সময় বোরহা ফিদিয়ে স্কুলে যার কলেজে যার এন্ডেজার হ্যান্ডেজার কিন্তু বিয়ের টাইম আইলে আর বনিবার বোরহা নফিদের তাই আব্বনির যে হইতে বইন ও হালা ও মামি এসেছে দুনিয়া সবচেয়ে বোরহা দিতে আজি বোরহা কেন দিল আর বনে আর হতে আয় তো করতাম চাই কেউ তো না পড়ে কেসন সোনা কেউ তো না পড়ে আয় করতাম যেতে চাই আর বান্ধবী আয়ের হতে সবাই বোরকা পরবে না তুই কেন বোরকা পরবি তো ইতারা আয় যদি বোরহা ফুন্দি বেগুন হলে মিলতুন তো ম্যাচিং হইতুন তো এত লাইতার আরা ফইতু মানা করতে আয় তো বোন তুই বান্ধবীও নিছ শয়তানও নুসিনস ইবে তোর বান্ধবী ন শয়তানে দেহের দে তুই কের হতাম তুই ন আল্লাহর হতা মানিবি দি এত লাই তুই যার হতা ফলাই তাতেরিদের ভিতরে শয়তানে বর করিয়ে রে শয়তানের হতাই তোর বান্ধবীদের দোয়াই আজ তুই সিরিবে চেষ্টা করিবেন শয়তান কিভাবে মানুষের ভিতর হামলা করে বদ্দা কয়ভাবে জোর হন না হয়ভাবে উগ্র হামলা করে দে মনে মনে হান্নাস মনে মনে আর উগ্র হামলা করে দে পরিচিত মানুষের প্রতি বর্গ এই এলাকার যেদিন বাইয়ে বাইয়ে জমিলে লাগি এই এলাকার যেদিন জামাই বউ বুতো জামিলে লাগি এই এলাকার যেদিন সাসা যারা বুতো জামিলে লাগি আর আবার যদি তখন ওনারা কেন ঠান্ডা মাথায় গবেষণা করি চাইবেন দে যে দুর্দোষ অনদোষ মন নাই ইয়াত কোনো বেশি বানায় হঠাৎ 3 নম্বর মানুষ বাইরে ওনারা খান বাড়ি করে দি ও মাটি কেন হন ঠিক না বেটি হয়তো মোবাইলে কল করিও নয়তো সাত দুয়ানো তক নয়তো বিয়ে বাড়ি তক তোয়ারে ওদের নামে ইবের নামে খান বরাত দিয়ে রে দুই বাইরে হজ্জে লাগাই দিই তখন মোস মারে এদাল্লাহ আর ভাই বোন কল যারা আরে ভালোবাসেন আল্লাহ এবং রাসূলুল্লাহ আবদার করে কেন হতা হইতি বাজি দুনিয়া তারা বেগুন বেদিন থাকতে নবাজি বেগুন যার বই আরো যাইবো এনে কেন জীবন মারো আল্লাহ জান চাইরা আর তুই খুশি হও মনে তাই বল ইনশাআল্লাহ জামাইর হাসাইয়ের যদি বোন নামে বদনাম করে বোর হাসাই যদি জামাইর নামে বদনাম করে ওনারা হবেন দেখি আর বউ আজ জামাই আই বুঝুন তুই কেমন তো কেউ যদি আইরা হক তো ছোট ভাই তোর নামে এন হর অন হবে না আর মার বেটার ভাই আর নামে বদনাম করে তোর কা ফেট চলে তোলে দেবেন যে তৃতীয় হক্কার সুযোগ পাইবো না জোর হন না তৃতীয় হক্কার সুযোগ পাইবো না এই ইসলাম ও রাজার জ্ঞান শিক্ষার ভিতর একখান শিক্ষা উনি ব্যক্তিত্ব বন্ধন রক্ষা করুন মায়া মুহাব্বত রক্ষা আল্লাহ আরাবে তৌফিক দেন আমিন আর কেন জোর হইবেন না শেষ ভালো যাক সব ভালো জোর বলতে হবে শেষ ভালো যাক দেখি শেষবারের মতো একটা দরুদ শরীফ পড়ুন সবাই আল্লাহুম্মা সাল্লি আল্লাহ মানুষ বানাইবে আল্লাহ ধর্ম দিবে আল্লাহ প্রচার করিবে যারা দায়িত্ব দিয়ে যারা সিলেক্ট দিবে আল্লাহ যুগে যুগে পাঠাইবে আল্লাহ লেগে আল্লাহ কিতাব দিয়ে আল্লাহ নবুয়ত দিয়ে আল্লাহ নবুয়ত দিয়ে ইসলাম ইবে আদম আলাইহিস সালামের যুগ তো আসিল না আসিল এখনো আছে না নাই কিয়ামত পর্যন্ত তাই বলো না তাই বলো এই অঙ্কটা কেন বুঝিল আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে ইতার কিছু র‍্যাঙ্কিং আছে নাম আছে ওনারা শুধু ওনারা শুধু হবেন দে আল্লাহর বন্ধু না দুশমন ওনারা হবেন দে শয়তান দুশমন সুরহান না শয়তান দুশমন আবু জাহেল দুশমন ফেরাউন দুশমন নমরুদ হযরত আদম সুরহান না বাজে হযরত আদম হযরত মূসা হযরত ঈসা আবু বকর সিদ্দিক বলে এখন বুঝলেন নবী অকল আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। রসুল অক্কল আল্লাহর বন্ধু। ইসলাম প্রচার করি বলে নবী রসুল কিনা না লাগে আর নবীদের তাই সে আর হনো নবী হবে সুযোগ আছে না? না। উনি পৃথিবীতে তো আইবি নবী হদ আল্লাহ হয়তো একদিন যাইন বই এই ইসলামী বেসাইব হনে কেউ তো অভিভাবক লাইব আল্লাহ হতে এই ইসলামের দায়িত্ব অনেকের তো চলিয়াইবেন ফসার গরিবের দায়িত্ব আহলে বাইত এবং সাহাবায়ে কেরাম সূরা হন-নাবাজ। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম 100 বছর 150 বছর 200 বছর বুজুগ আছেন না আছে। এর পরে সাহাবায়ে কেরাম অপেক্ষা এবার সাহাবায়ে কেরাম যাইবার আগে হদ আল্লাহ আর তো যাইবু এই দায়িত্ব লবু হনে আল্লাহ হদ অনারার পরে দায়িত্ব লবুতে তাবিয়ত করবে তাবির পরে দায়িত্ব দিতে হবে তাবি তো 2023 সালে তো নবী হবে সুযোগ সাহাবা হবে সুযোগ এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করিব হনে আল্লাহ হদ দে স্পেশাল ফোর্স আই নাজিল করছি কি বলতে আউলিয়া এ কেরাম কিয়ামত পর্যন্ত ইসলাম দায়িত্ব প্রচার করতে আল্লাহ সারা ভিতরে এলম তাই তো বেলায়ত তাই সুবহানাল্লাহ। যারা সিলেটের উপরে কি তারা চরিত্র মধ্যে সেই রকম ছিল যে চরিত্র দেখে আর মুখটি বাইরে মতো ছিল ফেরাউনের নাম সুবহানাল্লাহ আশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ আর আমাদের সাধারণ বান্দা আর ইতার আমাদের আল্লাহর ওলি দর করে একবার হন সুবহানাল্লাহ। আল্লাহ আর বেগুনের হাজির কবুল করো হাজির যে ওগুলো আয়োজন বুঝি আল্লাহ পাক এই হাজির কবুল করো আর বেগুনের দুনিয়া তুম আল্লাহর প্রিয় বান্দা ওইয়ের খবর আজাবের তৌফিক দান আমিন। বিশ্বাস করো না ভাই কিছু কিছু হঠাৎ দেখবেন যে অনেক নিজে বুঝিবেন কিন্তু অনেকের বুঝেন না পারে অনেক নিজে বুঝিতে পারিবেন যেন গুরুত্ব কি যেন মর্ম কি কিন্তু অনেক বুঝাইতে দিলে অনেক বুঝাইতে পারেন জিল্লা অনেক বুঝো কিছু কিছু বিষয় আছে এই কথাটা একটু মাইন্ডে রাখবেন কিছু কিছু বিষয় আছে আপনি নিজে বুঝবেন কিন্তু কাউকে বোঝানোর মতো ক্ষমতা আপনার থাকবে না ওই ভাষা থাকবে না ওই স্টাইল থাকবে না অনেক ভাই বোনদের মনের একটা প্রশ্ন হচ্ছে আমরা যখন কোন একটা কিছু করি ভালো কিছু কিংবা কোন একটা বক্তব্য শুনি তখন নিজের মনে মনে চিন্তা করি আমি নিজেকে চেঞ্জ করব আমি ভালো হব আমি নামাজি হব